হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে আমি অনেক দিন পর ব্লগ বানাচ্ছি। আর মিডিলে আমার টাইম হচ্ছিল না, কারণ এখানটা লাইট ভালো আসছে। তো মিডিলে আমার টাইম হচ্ছিল না, কারণ আমার সেকেন্ড সেমিস্টার চলছিল। আর ফার্স্ট সেমিস্টারের পরে আমি একটা ব্লগ বানিয়েছিলাম, আই গেস। হ্যাঁ, বানিয়েছিলাম একটা। তো আবার সেকেন্ড সেমিস্টারের পরে কোনো ব্লগ বানানো হয়নি, তো এইটা একটা বানাচ্ছি। আর এছাড়া এটা একটা আজকের ব্লগটা মেনলি বলা উচিত যে আমার এখনই আমার লাইফস্টাইলের ব্লগ। তো ডেইলি ব্লগের মতন যেরকম সেই লাইফস্টাইল ব্লগগুলো হয় টাইপস অফ, আমি ট্রাই করছি ওই রকম বানানোর। তো একটু নতুন আমার জন্য এই জিনিসটা। আর এছাড়াও এখান থেকে শুরু হচ্ছে, আজকে থেকে শুরু হবে আরেকটা ব্লগ, যে ট্রাভেলিং ব্লগ। তো হ্যাঁ, একই দিন আমি শ্যুট করছি, কিন্তু আগু পিছু করে ছাড়বো, পোস্ট করব আমি। তো পোস্ট আপলোড করব আমি। আমার কী হয়ে গেছে, আমি নার্ভাস হয়ে যাচ্ছি। তো যাই হোক, চলো আজকে ব্লগটা স্টার্ট করি। ও, আমার ইন্ট্রোডাক্টিভ লেগেছি, লেটস স্টার্ট। এবার আমি বেরাবো। আর মেনলি ব্যাগটা আমি নিচ্ছি কেন, কারণ আমি আগের দিন জল নিইনি। তো আর জল নিয়ে নিলে আমাকে হাতে করে নিতে হবে, তো ওর থেকে বেটার এই ব্যাগটা থাকা। সব সব কিছুতেই সেফ আছে। চলো। হ্যালো ফ্রেন্ডস, এই যে এবার আমি বাড়িতে চলে এসেছি। আমি বাড়ি চলে এসেছি। সো আর হ্যাঁ, মিডিলে অনেকগুলো জায়গায় ব্লগে করিনি, ব্লগ করিনি, কারণ মেনলি আমি হাঁটাতে ফোকাস করেছিলাম। সো এর জন্যই। হ্যালো ফ্রেন্ডস, এই যে আমি অ্যাকচুয়ালি তখন আমি কথা বলার পরে একটু খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠেছি হচ্ছে 4টের সময়, সেই 11 থেকে 4টে অবধি টানা ঘুমিয়েছি। হ্যাঁ, 11 থেকে 4টে অবধি। ওরপরে আমি মিডলে এইগুলোকে বার্নিশও করা হয়নি। তারপরে তাড়াতাড়িগুলো উঠে যে প্যাকেজিং করে এখন যাচ্ছি। চলো, বাকিটা রাস্তায় গিয়ে দেখানো হবে। ওকে, স্টার্ট। চলো এবার বেরানো যাক। The next day. হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? তো এই ভালোই আছে। আর কালকে ব্লগ কালকে দিন অবধি ব্লগটা হলো। আর হচ্ছে আজকে এবার বেরাচ্ছি হলো মায়াপুর। তো সব এখন হয়ে আছে। ও, আমার ইন্ট্রোটা দেওয়া হয়নি। রেড স্টার্ট। এবার যাই হোক বলি যে আমাদের এখন ব্যাকপ্যাক হয়ে আছে ওইদিকে এইদিকে। তো এবার আমরা কিছুক্ষণ পরেই বেরোবো। যে বাইরের ভিউ দেখাচ্ছি তোমাদের।
এই যে অমনি। Hi. আর হ্যাঁ, আজকের আউটফিট হচ্ছে এইটাই। কালকের মতনই সেম আছে, বাট এই কালারটা চেঞ্জ। শর্ট কুর্তি কালারটা চেঞ্জ। এখানে ঠাকুর, একটা ছোট্ট করে রুম টুর হয়ে গেল। চলো এবার বেরোনো যাক। এই যে আমার বড় মাসি, হ্যালো বলে না, আর ইউটিউবে ব্লগে। চলো এবার বেরাই আমরা সব। টাটা। आप खाना खा लीजिएगा। खाना बना বৃষ্টি করছে রে ভাই নাকি? হুম, বৃষ্টি চালু হয়ে গেল রে ভাই। বৃষ্টি করে দেখি খাওয়া বৃষ্টি আমরা হোটেলে চলে এসেছি এখন। হাই করে দাও সবাই। হাই হাই
সবাই এখন আমরা এটে যাচ্ছি, লাঞ্চে যাচ্ছি। হাই, আমরা এসেছি নবদ্বীপে। কিন্তু অ্যাকচুয়ালি ওটা ভুল বলেছে, ওটা মায়াপুর, ওটা মায়াপুরে আছে, এখান থেকে আবার নবদ্বীপ যাবো। হ্যালো, হাই। ওটা হচ্ছে আমার মাসি। হ্যাঁ, এটা হচ্ছে আমার মাসি, মেজো মাসি। এটা এটা আমার ছোট মাসি। আর এটা হচ্ছে আমি। বাকিরা সব বাইরে আছে, তাহলে আলাপ করিয়ে দিচ্ছি। ও এই ছেলেরই হয়নি, মায়েরও হয়নি, তাহলে আর ভোগও পাওয়া যাবে না। কটা বাজে? একটা আর ভোগও পাওয়া যাবে না। কোনো বক্তব্য? ভালো লাগছে মায়াপুরে এসে, অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। আমারও।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওই মাতা দিয়ে হরি বল। জন্মস্থান জন্মস্থান। থ্যাংক ইউ ফর এভরিওয়ান, যারা যারা এই লাস্ট অবধি দেখলে এই পার্টটা। তো আমি এখানে এটাই ইনফরমেশান দিতে এসেছি যে পরের দিন মানে হ্যাঁ তার পরের দিনে আমরা গেছিলাম হচ্ছে নবদ্বীপে। মানে নবদ্বীপ থেকে আগে এসেছিলাম, এসে আমরা একদিন থাকলাম এতে মায়াপুরে থেকে যে জায়গাটা ঘুরলাম, ঘুরে এবার পরের দিন আমরা চলে গেলাম আবার নবদ্বীপে। তো নবদ্বীপে যাওয়ার পরে আমি জায়গাগুলো ক্লিপগুলো ভিডিও করা হয়নি, কারণ ওরকম ভালো করে ঘোরা হয়নি। তো আমি হাফ ইনফরমেশন আমি দিতে চাইনি, তো ওটাই। আর যে রুমটা যেটা দেখলে ওখানে যেটা রুম টুর হাল্প করে দিয়েছিলাম ওই পার্টটা আবার একবার দিয়ে দেবো। তো ওই রুমটা টোটাল ভাড়া নিয়েছিল হলো আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা হয়েছিল হচ্ছে অ্যাকচুয়ালি 1000 থেকে 1200 টাকার মধ্যেই নিয়েছিল। আমার অ্যাপ্রক্স 1000 থেকে 1200 টাকার মধ্যেই, ভালোভাবে মনে নেই আর এমনকি আমার নামটাও মনে নেই। আর কোথায় ছিলাম সেটা বলতে পারবো, লোকেশনটা। তো মন্দিরের ঠিক উল্টো দিকেই একটা কি বলে পুরীর দোকান আছে, মানে পরপর অনেকগুলো পুরীর দোকান আছে, কিন্তু মন্দিরের সোজাসুজি একটা পুরীর দোকান আছে, মানে এই পারে মন্দির এই পারে দোকানটা ঠিক এরকম সামনাসামনি। তো এই দোকানটা উপরেই হোটেলটা আছে। আর ওই হোটেলটা অ্যাকচুয়ালি আমরা যে রুমটায় ছিলাম একটু ডিফেক্ট ছিল, যেরকম বাথরুমটা ভালো ছিল না, একদমই ভালো ছিল না বাথরুমটা। তো আমি ভাবছিলাম হয়তো ভিডিও করবো, কিন্তু আমি অ্যাকচুয়ালি না বিগিনার, সো আমি জানি না কনফিডেন্স পাইনি। তো কিন্তু আমি এখন বলে দিচ্ছি জিনিসগুলো। তো তোমরা যারা যারা যাবে আর গেলে আমি নাম্বারও নেই আমার কাছে অ্যাকচুয়ালি। আর এটাই। এছাড়া হচ্ছে আমরা এবার বলি যে নবদ্বীপে কি করলাম। নবদ্বীপে আমরা প্রথমে ওপারে গেলাম, ওপার থেকে আমরা একটা অটো ভাড়া করে নিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি হ্যাঁ একটাই অটো ভাড়া, একটা না দুটো অটো ভাড়া করেছিলাম। তো কারণ আমরা অনেকজন ছিলাম, সো দুটো অটো ভাড়া করতে হচ্ছে। তো দুটো অটোয় করে আমরা ওই অনেকগুলো জায়গায় ঘুরলাম। এমন হচ্ছে যে নিমাইয়ের আসল যে জন্মস্থান ছিল, তারপর হচ্ছে নিমাই যেখানটা খেলাধুলো করতো, আর যেখানে পাদুকা আছে, আর আরেকটা হচ্ছে হ্যাঁ যেখানে বাবা মা মানে অ্যাকচুয়াল বাড়ি যেটা নিমাইয়ে, এইসব কয়েকটা জায়গায় এরকম গেলাম। হ্যাঁ গুপ্ত বৃন্দাবন যেটা, আর এইরকম কয়েকটা জায়গা, মানে খুব বেশি ঘোরা হয়নি, কারণ যেদিনকে গেছিলাম সেদিনকে আমরা আবার ব্যাকে চলে এসেছিলাম। তো যেদিনকে গেছিলাম মানে নবদ্বীপে যেদিনকে ঘুরলাম সেদিনকে আমার বাড়ি চলে যাওয়ার জন্য এতে যেতে হয়েছিল। তো ওখানটা ঘোরাঘুরি করে আমরা আবার ব্যাক করে এলাম হচ্ছে কৃষ্ণনগরে গিয়ে আমাদের ইচ্ছে ছিল ঘোরা, কিন্তু
একটু কাজ পড়ে যাওয়ায় তো আমরা কি করলাম যে তাড়াতাড়ি ব্যাক করতে হয়েছিল এইটুখানি। তাহলে ভিডিওটা ভালো লাগলে জানি পারফেকশন আমি দিতে পারিনি, আবারও আমি এতদিন পরে আমি ভিডিও বানানোর পরেও আবার পারফেকশন আমি দিতে পারিনি, সরি তোমাদের কাছে আগেই বলে দিচ্ছি। আর এটাই, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো। আর আমি চেষ্টা করছি আরও, আমি এটা তো কিছুই না, আমি এর থেকে ভালো ভালো কন্টেন্ট দেওয়া আর ব্লগিংয়ের মধ্যেই কন্টেন্ট আরও একটু ভালো করার আর এডিটিং স্কিল একটু বাড়ানোর, এছাড়া এগুলোর জন্য একটু ভালো প্র্যাকটিস করছি আমি। তো আমি এখানে একটু হলেও একটু নতুনত্ব ট্রাই করেছি, তো তোমরা একটু দেখে বলো কেমন হয়েছে। আর দেখা হবে নেক্সট ভিডিওয়, বাই। ঘরে একটা তাক করে ঠাকুর কেরম রাখলাম। एक ने तुझको जन्म दिया रे, एक ने तुझको पाला, दुनिया इसको कहेगा তুমি দেখো আর কি করবো। মাত্র 100 টাকায় পাঞ্জাবি নেবেন, মাত্র 100 টাকায় মেয়েদের কুর্তির জামা নেবেন, মাত্র 100 টাকায় পাঞ্জাবির জামা নেবেন।